ঘরে যদি কেউ মরে যায় ইনশাআল্লাহ খুব জোর 4-5 দিন মসজিদে যাবে, তারপর জিবরাইল তন্ন তন্ন কো খুইলি মালটার খুঁজে পাবে। ঠিক বলছি না ভুল বলছি? আর কোরআন বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। এবার তোমাদের 8 ঘোড়ার করিম মরি গেছে, এখন ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে। কত জোরে বলো। লেবে কে? আমি বড় এড়ে গরু। আগে বড় বেটা নিবি নি, ব্যাংকে বাপ টাকা রেখে গেছে, বাপ মরি গেছে, এখন রোডের পাশে 2 কাঠা জায়গা রেখে গেছে, লেবে কে? আচ্ছা বাপ মরি গেছে, এখন বাদুড়িয়ার মার্কেটে 4টে দোকান রেখে গেছে, লেবে কে? বাপ মরি গেছে, এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? বুঝতে পারি চোখ হলুদ হয়ে গেছে। বাপের টাকা নেবে মদ্য, বাপের জায়গা নেবে মরদ, আর বাপ মরে গেছে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে, এই সময় ও হিজড়ে, তখন বলবে মৌলবীর ডাক। এদের মাথায় আর মৌলবীদের আমি বলে যাই বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবে। কেন? এই বাবু মরে গেলি মৌলবী ছাড়া, মরে গেলি মৌলবীর ডাক। মৌলবী যদি সব করবে তুই কিরাম পাঁটা তৈরি হলি রে? বাপ মরে গেছে, খোদার কসম কবরে আমল আর দোয়া ছাড়া কিচ্ছু কথা বলে না, যাবে না। তাহলে তোর তো এক পাতা কোরআন পড়ার মরণ নি, যে আলেমরা কোরআন পড়ে দোয়া করবে দেখেন সেই আলেমরা বেপড়াবে 500। ঠিক বলছি না? কত? 500। আর মরে গেলি আগো জানাজা পড়িয়ে কড়ে গেলে নাই না, আমি হলি তো জানাজা পড়ে 2000 টাকা রেট রাখতো, কথা বলে না কেন? তোর বাপ মরে গেছে, মৌলবীর কি আছে? ও মসজিদে ইমাম রেখেছো 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য, জানাজা পড়াবে এটা ওভার টাইম কাজ, কথা শুনছো? আচ্ছা আপনারা বলুন, আমি এখানে ওয়াজ করতে আইছি, আমার কষ্ট কোথায়? কষ্ট নেই। 15,000 টাকা 2000 মেরে দেছে, লাভ 13,000 নেবো, নিয়েছে 1 টাকা কম দিলি কিয়ামতে ধরবো। আমি মাল আলাদা, আমার নিস কেন? আমি তো বলে আইছি, আর কথা বলে না আমার নিই নে। তোরা তো নিজের মার ভাত দিস না রে, সেরাম কুকুর আমরা সেরাম মুগুর চালাচ্ছি, তোরা তো নিজের মার ভাত দিস না। তোদের মা হলো তোদের ইমাম, তোরা ইমামের মাইনে দিবি 6,000। তাও মমতার টানে। ও প্রধান সাহেব শুনতে পাচ্ছ তো? মমতা ব্যানার্জি 3,000 দিচ্ছে, আর গেলামের কাওড়া কোটা মিলে 3,000, তাহলে 3,000 3,000 6,000। তাও দেখবেন 4 মাস বাকি। ঠিক বলছি না ভুল বলছি? আমি এখন 15,000 টাকায় 2 ঘন্টা নেবো, ওই ইমামের কত মাসের মাইনে আমি 2 ঘন্টায় কে মেনে চল যাচ্ছি। আচ্ছা বাকি রাখলে আমি শুনবো, কথা বলে না? তা তোরা তো নিজের মার ভাত দিই না, শাউরি দেখলি জুতো মাথা পুরো খ্রিস্টান, আরে আমি তো শাউরি 2 ঘন্টা ঝাড়তি আইছি, ছেড়ে নে চল যাবো, কষ্ট কোথায়? কষ্ট নেই। তোদের বাপ মরে গেলি মা মরে গেলি যে আলেমরা পাশে থাকবে তাদের 6,000, আবার মমতার অবদান হাফ। আমি একটা ওয়াজ করেছিলাম, প্রধান সাহেব বসে আছে বলে আমি কথাটা বলছি। আমি ওই মমতা ব্যানার্জি 2500 টাকা ইমামের মাইনে ছিল না, 500 টাকা বাড়ালো তো অনেক মাল ফেসবুকে দেখি চুল করছে, কি ফতোয়া মারতেছে। খোঁজ নেনে দেখলু ওদের গ্রামে ইমামের মাইনে 4,000, তারা আবার মমতা ব্যানার্জির কটাক্ষ করতে 500 টাকা ইমামদের ভিক দেশ। আমার নেটে বক্তব্য আছে, দেখে নেবেন। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিয়েছিলাম, কেন জানেন? আজ মমতা যদি ইমামদের মাইনে 2,500 থেকে 3,000 না করে যদি 15,000 করত, এ মোল্লাদের চরিত্র এত খারাপ, আমি নবীর মেম্বরে বসে বলছি প্রতিটা গ্রামে লাশ পড়ে যেত, রক্ত বয়ে যেত। তখন সেক্রেটারি বলবে আমার বেটা নামাজ পড়াবে, মাইনে
15,000। সভাপতি বলবে আমার ভাইরা ভাই ইমামতি হবে। এখন 3,000 মাইনে বলবো ও শালা ও মৌলভী সাহেব নেতাকে। আর যদি 15,000 হতো মাতোয়ালি বলবে আমার নাতি ইমাম সাহেব। ঠিক বল। প্রতি গ্রামে মারামারি হতো না হতো না? ইয়েস। কারণ এদের চরিত্র তো এই। কেন মমতার টাকা নিলে? কেন? আরে গ্রামে 300 ঘর বাস করো, যদি 50 টাকা করে দিতে ইমামের মাইনে 15,000 20,000 হতো। ইমামের মাইনে 15,000 করো, আমি কারিমুল্লাহ যদি 4 আনা টাকা চেয়ে জলসা করি আমি হারামখোর বক্তা। তোমাদের ইমামের মাইনে করো 15,000। আমি তোমাদের গ্রামে কোনোদিন পয়সা চাইবো না, যা দেবেন নিয়ে চলে যাবো। আগামী করা